ডাটা সজনে ডাটা এগুলো সব বাবা নিয়ে এসেছে। গরু চলাই এই কে নিয়ে আসলো? কে নিয়ে আসলো? কই দাদু? এগুলো বিশাল আনন্দ করছে তো। সকালে ব্রেকফাস্ট হচ্ছে ডালিয়া। হ্যাঁ, ডালিয়া দিয়ে শুরু করছে আজকে। গুড মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় 11টা বাজে, আর 11টার সময় আমি রান্নাঘর থেকে ভিডিওটি স্টার্ট করলাম। আর সকাল থেকে কিছুই দেখায়নি। সকালে ব্রেকফাস্ট ডালিয়া হয়েছে, তারপর ডালিয়া, ঘরের কাজ, ঘর মোছা সবকিছুই করে এখন স্নান টান করে চলে এসেছি। এখন পূজা দিতে যাব, যেহেতু 11টা বেজে গেছে। আর আজকে বাবা আসবে, ওই যে মঙ্গলবার থেকে এঁচড় দিয়েছিল, যারা পুরোনো বন্ধুরা অবশ্যই জানেন। আমার মামা এসেছিল, মামা এঁচড় নিয়ে এসেছিল, ওই এঁচড় বাবা আনতে আসবে। তা বাবা আসবে, দেখছি রান্নাটা বসিয়ে দিয়ে পূজা দিতে যাব, মানে ইঁচড়টা সিদ্ধ বসিয়ে দিয়ে যাবো। ডাল, মুসুরির ডাল, ইঁচড়টা একটু মাখামাখি রান্না করব। আর মুসুরির ডাল আর ভাত এ দুটো বসিয়ে দেবো। আর বলবো স্নান করছে, এই তো। আর কালকে এঁচড় বোন কেটে রেখেছিল, এঁচড় কচুরলতি, তাহলে তো অসুবিধা নেই, ঝটপট রান্না হয়ে যাবে। সবার আগে ভাত আর ডালটাকে বসিয়ে দিই, পূজা করে এসে তারপর রান্নাগুলো করে নেবো। হ্যাঁ, আর গোলাপু স্নান করছে। চলো। আর আজকে রোদের তেজ আছে, কিন্তু রোদের তেজের থেকে মনে হচ্ছে গরম লাগছে বেশি, ভাবসা গরম। কেটে রেখেছে, আর লতিটাও ছাড়ানো কালকে। মসুর ডালটা সিদ্ধ বসাবো, এটাই ভাত বসিয়ে দিয়েছি। পূজা দেওয়া হয়ে গেছে। এখন একটু দেখাই। হ্যাঁ, তুমি কি করছো? টেঙ্গে টেঙ্গে করো তো, টেঙ্গে টেঙ্গে করো তো, টেঙ্গে টেঙ্গে তাকাও আমার দিকে, টেঙ্গে টেঙ্গে করো। হাত বসিয়ে দিয়েছি, দেখছি চুলটা খুলে এবার একটু এই জায়গায় বেঁধে নেবো। রান্না করতে যাওয়ার বিবাসকে সার করাতে এসছে, ওইভাবে করাচ্ছি। আর এই টিপ গরু দেখেনি, তাইলে উঠিয়ে দিত। চলো। হ্যাঁ, বাবা এখন আসেনি, 11:30 বেজে গেছে। দেখি কখন আসে। হ্যাঁ, আসলে অবশ্যই শেয়ার করবো। এগুলো বিশাল আনন্দ করছে তো। এই কে নিয়ে আসলো? কে নিয়ে আসলো? কই দাদু কই? এই গরমে যে ক গ্লাস জল খাওয়া হয়ে গেল, এই গ্লাসে জল খেতে খেতে পেটটা ভরে যাচ্ছে। বন্ধুর বাবাকে তাড়া দিচ্ছে, বাবাকে উঠতে বলছে। বাবা এই গরমে এসছে তো, একটু শরবত খেয়ে শুয়েছে, আর বাবাকে উঠতে বলছে। মাছ ভাজা হচ্ছে, হয়ে গেলে হয়ে যাবে। কিন্তু মানে হালকার মধ্যে করেছি, ইঁচড় করেছি, টক করেছি, আর হচ্ছে কচুরলতি, ব্যাস। আর কিছু করবো না, যা গরম পড়েছে। রান্নাটা হয়ে গেছে। এখন এই যে বাসনগুলো ধোবো। আর সকালে তো ঘর মোছা, ঝাড় দেওয়া, পূজা দেওয়া, ওগুলো তো হয়ে গেছে। রান্নাঘরে চিন্তা নেই, বাসন কাটা ধুয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করে ব্যাস ছুটি। রান্নাঘরে এখন আপাতত ছুটি হয়ে যাবে, তারপর খেতে দেবো সবাইকে। আর বাবা ঘুমিয়ে গেছে, তো স্নান করে আসতে শরবতটা খেয়ে যাবো। উঠতে পারবো না, আসার পরে একটু শরবত খেয়ে বাবা ঘুম চলে এসছে। বাবা ঘুমাচ্ছে, উঠে স্নান করবে। কটা বাজে? 1:30 বাজে হয়তো। দেখতে পাচ্ছেন রান্না করতে যতক্ষণ না ঘেমেছি, কিন্তু বাসন মাছ দেখে দেখুন অবস্থা, সব ভিজে কি হয়েছে। শাড়ি যে কতবার চেঞ্জ করতে হয় তার ঠিক নেই। তা যাই হোক, আমি এখন কি রান্না করেছি একবার দেখিয়ে দেবো। এই দেখুন বাসন মাজা হয়ে গেছে। আর বাবা কি কি সবজি এনেছে বাপের বাড়ি থেকে, সেটাও একটু শেয়ার করবো। চলুন রান্নাটা একবার ঝটপট দেখিয়ে দিই। চলুন। কিন্তু ভাবছি একটু উচ্ছে ভাজা করবো। এই রান্না করেছি, কিন্তু ডালের সঙ্গে একটু ভাজা না হলে ভালো লাগে না। বলছিল আর কিছু করতে হবে না, কিন্তু দেখি আগে যদি টাইম পাই সবজিগুলো গুছাবো, যদি টাইম হাতে থাকে একটু উচ্ছে ভাজবো। এই তো ভাত আছে, এটাই আছে, এটাই আছে। কাটা রুই রান্না হয়েছে, আর হয়েছে কচুরলতি, চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছের উপরের খোসাটা ফেলে নি, বেশ দেখতে বড় বড় লাগছে, দেখাও যাচ্ছে। এটা তো দেখেছেন, এটা আমাদের আমডাল প্রতিদিন হচ্ছে। আর এটা হচ্ছে এঁচড়, দারুণ হয়েছে জানেন, একটু টেস্ট করে দেখেছে বোন। ওগুলো সোপ্পার হয়েছে, সোপ্পার একটু মাখামাখাই করেছি। চিংড়িগুলো বড় বড় রেখেছি, বেশ। এই তো আমার বাবা কি নিয়ে এসছে, এই দেখুন। এই ডাটাগুলো হচ্ছে মনে হচ্ছে বড়দির গাছের, নিয়ে এসছে সাদা ডাটা।
ডাটা আর কি আছে এর মধ্যে, বাপরে বার করব। বাড়ির বেগুন, সাদা বেগুন, কালো বেগুন, আর হচ্ছে এই শাকগুলো দেখবো কালকে শাক খেয়ে কেমন লাগে। এগুলো নাকি নরম লাগে। আর সাদা ডাঁটা, সজনে ডাঁটা এগুলো সব বাবা নিয়ে এসছে। টমেটো আমাদের বাপের বাড়ির গাছে, এগুলো বাড়িতে হচ্ছে সব। বাবা এগুলো এখন সব ঠিক করে রাখবো। হ্যাঁ, ঝটপট গুছিয়ে নিই, খাওয়া দাওয়া করবো, তারপর ফ্রেশ হবো। গলু চলাই, গলু ঘুমিয়ে গেছে। গলু চলো ঘরে, ঘরে গরম লাগছে, গরম। বাবা চলে যাচ্ছে শেয়ার করবো বলে মোবাইলটা বাইরে নিয়ে গেলাম, কিন্তু ছেলেপিলের সব খেলছে ওইদিকে চোখ করে, আর শেয়ার করতে পারলাম না। বাবা বাড়ি গেছে। শাড়িটা সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে, আর এই শাড়িতে দিয়েছি, কেননা এই শাড়িটাতে খাওয়া দাওয়া করে স্নান করেছিলাম, দিয়েছি। আর বলে ওকে সেভাবে দেখাতে পারছি না, এত গরম পড়েছে আজকে। ও বেশিরভাগ খালি গায়ে বারবার ঘেমে যাচ্ছে, আর গেঞ্জি চেঞ্জ করছে, খালি গায়ে হয়ে থাকছে। ওর জন্য দেখাতে পারছি না। এখন গলুকে ওর মা খাওয়াচ্ছে, আর কার্টুন দেখছে টিভিতে। চলো, বিবাস ঘুমিয়ে গেছে, ঘুমাচ্ছে। করবো, চা করছিল, গলু বাবু নিয়ে চলে গেল সম্পাকে। আর এই শুধুই জল খাচ্ছি বলছি না। আর আমার কপালে এখন টিপ থাকবে না, গলু বাবু ওই ফুটে নিয়ে নেবে। দেখতেছ না, খালি খালি চা হয়ে গেছে। সব ভাজ করে নিয়েছি, এখন শুয়ে আছে। নিস্তব্ধ হয়ে গেছে, কারণ গলুবাবু ঘুমিয়ে গেছে, আর এত গরম পড়েছে। এই গরমে রুটি করতে হবে না, সিদ্ধ ভাত করে রান্নাঘরে যেতেই হবে না। ভেবেছিলাম রুটি করব, তা আর করা হলো না। এখন দেখি, এখন করেছি হচ্ছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর একটু একটু দুপুরে তরকারি আছে, এই দিয়ে অল্প অল্প খাবে, হয়ে যাবে। রান্না হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি, এবার খেয়ে নেবো। সিদ্ধ আলু সিদ্ধ, এটার মধ্যে ভাত আছে, আর একটু সবজি আছে, এটাই আছে, এটাই একটু আছে, সব একটু আছে, হয়ে যাবে। মাছ আছে একটু, চলো এটাই আছে, বাটিতে আছে। এমন করে রান্না করে গেছি, আর ঘেমে যাচ্ছি। এখন রাতে খাওয়া দাওয়া করবো। চলো, হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিই। আর ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে। এই গরমে যতক্ষণই পাচ্ছি শেয়ার করছি, আর ভিডিও বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় হাসি খুশি থাকবে, নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে। আজকের পর্যন্ত বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। ওকে।